আপনি যদি এই এলাকার লোকই থাকতেন তাহলে অবশ্যই আপনি আমাকে চিনতেন। আমার একটা পরিচিতি আছে এই এলাকায়। হ্যাঁ তাই নাকি ভাই? প্রিয়াঙ্কা কেস নাকি বলে গেলেন না ভাই? ভাই সরেন তো ম্যা, পাগল পাগল। এক পাতিলের সংসার। এবার সাবধানে রাখতে হবে যাতে পকেট মার না হয়। পকেটেই রাখুন না শালা, এমন জায়গায় রাখুন মারবি কেমনে শালা। থাক নাম রাখ রাখ এই জায়গায় রাখ। এখানে কেন? আপনার বাড়ি মতো দিয়ে আসি, চলেন। না তোর বাড়িতে যাওয়ান লাগবো না, তোরে যদি আবার দাদা যান দেখে তখন আবার রাগ করবো। আরে দাদা যান আবার চেতে যাইবে কি লেগে? দাদা যান কি আগের মতো রাগই আছে? অনেক রাগ। হ আমার দাদা যান আগের মতো রাগ গিয়েই আছে। তোর কি সমস্যা? যা তুই যা। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু ওই মাঝে মাঝে ফোন টোন দিয়েন, খোঁজ খবর নিয়েন, বাইসে আছি নাকি মরে গেছি, খোঁজ খবর তো নেওয়া প্রয়োজন আছে নাকি? কেনে দিমু, বেশি কথা কস না, ফাজিল জানি কোরআন করে যা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাইতেছি, আমি ঘুরেই যাইতেছি, আপনি যান। ফাজিল। হোয়াট ডু ইউ মিন বাই পাঠাও? আপনি কাকে কি বলতে আছেন? চেনেন আমাকে? ওরে বাবা, ইংরেজিও বলে দেখি। আরে ভাই আপনার পরিচয় কি? আপনি কে? বন্ড, জেমস বন্ড। কিছু খান, নেশা মেশা খান কিছু? নেশা খান? ফাইজলামি করলাম। আমার নাম আসলে মঞ্জিল, মঞ্জিল সরকার। আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনি পাঠাও নাকি, ভাড়া যাবেন? ভাড়া করবো আপনাকে। আরে বাইরে আপনার কোন অ্যাঙ্গেলে আমার দেখে মনে হয়েছে আমি পাঠাও ড্রাইভার বলেন তো? না এই যে আমাকে নামাই দিলেন। আরে ভাই তাকে তো নামাইছি, সে আমার বড় বোন। প্রিয়াঙ্কা চোপড়া কেস। প্রিয়াঙ্কা চোপড়া কেস মানে কি বলতেছেন কি আপনি? বুঝাই বলেন, কি সমস্যা কি? না আমি বলতে চাইতেছি যে প্রিয়াঙ্কা চোপড়া তার 10 বছরের জুনিয়র একজন লোককে বিয়ে করছে, এর জন্য বললাম আর কি। প্রিয়াঙ্কা চোপড়া কেস নাকি? তা আপনার বয়স কত? আরে ভাই আপনি আমার বড় জানি, আপনি করবেন নাকি? আপনার কাম নাকি? ফারাকটা বুঝবো আর কি। যদি আপনি 10 বছরের জুনিয়র হন তাহলে ওই যে প্রিয়াঙ্কা চোপড়া কেস। ভাই আপনি কিন্তু ফাজলামি করতে আছেন। আপনার সমস্যাটা কি? আপনার পরিচয় কি বলেন? আপনার বাড়ি কই? আরে ভাই আমার পরিচয় দিলাম তো, আবার পরিচয় দিতে হবে কেন? না আপনি যদি এই এলাকার লোকই থাকতেন তাহলে অবশ্যই আপনি আমাকে চিনতেন। আমার একটা পরিচিতি আছে এই এলাকায়। হ্যাঁ তাই নাকি ভাই? প্রিয়াঙ্কা কেস নাকি বলে গেলেন না ভাই? ভাই সরেন তো ম্যা, পাগল পাগল জানি কোন জায়গার, পাগলের মতো। ভাই বলতে পারেন, মাইন্ড করবো না। প্রিয়াঙ্কা কেস। একবার যখন নজরে পড়েছেন আপনি আমার নজরে থাকবেন। বদর, একটা ভালো পাত্র দেখে তোর মাইয়ার বিয়ে দিয়ে দে। দেখবি মায়ের সিস্টেম হয়ে গেছে। এই যে তোর মাইয়া এত বেদবি করতেছে, এটা কিন্তু বিয়ে না হওয়ার কারণে ওর বিয়ার বাই উঠছে। মাইন্ড করিস না, কথাটা শুনতে খারাপ শোনাই, কিন্তু এটাই বাস্তব। পোলাগো বিয়ার বাই উঠলে পোলারা আইরম বাইরম করে, আর মাইয়াগো বিয়ার বাই উঠলে এরকম বেদবি শুরু করে। তোর মাইয়ার বিয়ার বাই উঠছে, দেখছিস না কেমন বেদবি শুরু করছে? আপনি তো এখনো আপনার মায়ের বিয়ে দেন নাই, তা আমার মায়ের বিয়ে দিব কি? আমার মাইয়া আপনার মায়ের চেয়ে ছোট। কি কইলি তুই? তোর মাইয়া আমার মায়ের থেকে ছোট? এই দুইটারে পাশাপাশি খাড়া করে দিস তো, কারে বড় দেখায়? তোর মাইয়া আমার মাইয়ার চেয়ে 2 বছরের বড়। আরে না, হয়েছে কি, আমার মায়া তো নানা বাড়ির ধাত পাইছে, এই জন্য গায়ে গতরে বড় হয়ে গেছে। আসলে আমার মায়ের বয়সটা একটু কম। বয়স লুকাস না রে বদর, বয়স লুকাস না। আমার মাইয়ের জন্ম হয়েছে 2009 সালে, আর তোর মাইয়ের জন্ম হয়েছে 2007 সালে। আমি ভুলে গেছি মনে করস? সব মনে আছে আমার। শোন, আমার মাইয়া তোর মাইয়ার চেয়ে 2 বছরের ছোট। শোন, আমি আমার মায়াটারে পড়ার উপর রাখছি, আর তুই তোর মাইয়ারে পড়া বাদ দিয়া দোকানে বসাই দিছস। তা কি করুম, বলো নাই, মায়ের দোকানে বসাইছি। কেন বউরে বসাইতে পারলি না? মায়ারে বসাইতে হইব কেন? সিস্টেম বলে একটা কথা আছে না? বউরে তো বসাইছিলাম, হ্যাঁ তো কাস্টমারের সাথে ক্যাশ ক্যাশ করে। আর এদিকে আমার মাল কিনতে বাজারে যাওয়া লাগে, বাকি তুলতে পাড়ায় পাড়ায় যাওয়া লাগে। তাহলে আমার দোকানের কাস্টমার সব বক্কর দোকানে চলে যায় না, আমার তো সেল কমে যায়। আর সেল না পারলে আমার খরচ উঠে, খরচ বেশি না। একটা সংসার চালাইতে কত খরচ লাগে জানেন?